ତ ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ ଯେ ନଦିଆର ଅଧିବାସୀ, ହୁଁ, ସେ କଥା ଜାଣେ ସାର୍ବଭୌମାଚାର୍ଯ୍ୟ ଅତ୍ୟନ୍ତ ଆନନ୍ଦିତ ହେଲେ। নদিয়ার সম্বন্ধে সার্বভৌম হৃষ্ট হইলা, যেহেতু নদিয়া উনিও নদিয়া থেকে এসেছেন, চৈতন্যবাবু নদিয়া থেকে এসেছেন, তাই সার্বভৌম শুনে খুশি হলো। প্রীত হইয়া গোসাই রে কহিতে লাগিল। উম, তো ভট্টাচার্য অত্যন্ত আনন্দিত হয়ে কাকে বললেন? গোপীনাথ আচার্যকে বললেন। ও না, আনন্দ হয়ে তাকে কি হলো? প্রীত হইয়া গোসাই রে কহিতে লাগিল, মানে চৈতন্য মহাপ্রভুকে বললেন। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু সহজেই পূজ্য তুমি, আরে তো সন্ন্যাস, অতএব হং তোমার আমি নিজ দাস। তুমি স্বাভাবিকভাবেই পূজ্য, আর তাছাড়া তুমি সন্ন্যাসী, যে আমি তোমার দাস হওয়ার বাসনা করে। তো দেখলো ওর বাবা দাদু অত মহান, তার পুত্র বিশ্বম্ভর একদিকে শ্রেষ্ঠ, আরেকদিকে সন্ন্যাস। সারম ভট্টাচার্য মহাপ্রভুর থেকে বয়স অনেক বড় ছিলেন। মহাপ্রভুর বয়স তখন 24 বছর ছিল। সারম ভট্টাচার্য তখন বয়স অনেক ছিল, কিন্তু তাকে বলছে আমি বাসনা করি তোমার দাস হয়ে, বা তোমাকে দাস রূপে গ্রহণ করো। কেন তখনকার সময়ে সন্ন্যাসীদের প্রতি মানুষের শ্রদ্ধা ছিল, সন্ন্যাসীরা খুব নিষ্ঠাপরায়ণ ছিল তখনকার সময়। এখন তো কত সন্ন্যাসী ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, বোঝা বড় মুশকিল কে সন্ন্যাসী কে সন্ন্যাসী নয়। তো তো সন্ন্যাসী আশ্রম হচ্ছে চারি আশ্রমের শ্রেষ্ঠ আশ্রম। আর সন্ন্যাসী হচ্ছে গৃহস্থ বানপ্রস্থ ব্রহ্মচারীদের সবাই গুরু, যারা সন্ন্যাসী। হুম, সেই জন্যই সার্বভৌমচার্য খুব মহান পণ্ডিত ছিলেন, বয়স্ক ছিলেন, বিদ্বান ছিলেন, তা সত্ত্বেও তিনি বললেন অতএব হং তোমার আমি নিজের দাস, তাই আমি তোমার দাস হওয়ার বাসনা করি। তো গৃহস্থদের কর্তব্য হচ্ছে সন্ন্যাসীদের সর্বদা পূজা করা এবং তাদের সর্বদা শ্রদ্ধা প্রদর্শন করা। এই যে শাস্ত্রীয় একটা অনুশাসন আমাদের ভারতে হিন্দুদের মধ্যে, ওদের রক্তে রক্তে এইভাবে ঢুকে গিয়েছে যে যদিও আমার দেখছি সেখানে কত সন্ন্যাসী, ভণ্ড সন্ন্যাসী, তাদের কার্যক্রম লাল কাপড় পরে মানুষ যা তা করছে, কিন্তু হিন্দুদের মনের মধ্যে এই ভাবটা অতভাবে ঢুকে গেছে, সে যত যা করে না কেন সন্ন্যাসী দেখলেই তাদের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে, লাল কাপড় দেখলেই তার প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়ে অনেক লোক এই সন্ন্যাসীর বেশ পোশাক ধারণ করে আহ, মানুষের যে সহজ শ্রদ্ধাশীল ভাব তার সুযোগ নিয়ে তাদেরকে ঠকাচ্ছে। এই কলিযুগে একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। তো সার্বভৌমাচার্য যদিও বয়সে শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে বড় ছিলেন, তবুও সার্বভৌমাচার্য তাকে শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন। কেননা তিনি ছিলেন সন্ন্যাসী। তো পারমার্থিক উপলব্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত যারা সন্ন্যাসী, হ্যাঁ, ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সন্ন্যাসীর কি গুণ থাকবে, গৃহস্থ বানপ্রস্থ ব্রহ্মচারী এবং ব্রাহ্মণ ক্ষেত্রে বৈশ্য শূদ্র, এসব কি কার কি গুণ থাকবে সব বর্ণনা করেছেন। সন্ন্যাসীর প্রথম শুরু করেছেন অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থা। এই তিনটা অভয়, সে কোথায় ভয় পাবে না। সত্য সংশুদ্ধি, সত্য শুদ্ধতা থাকবে, সত্তার শুদ্ধতা। আহ, অভয়ম সত্য সংশুদ্ধি, তারপর কি এটা আত্মজ্ঞান সংশুদ্ধি কি একটা রয়েছে। আহ, আত্মজ্ঞানে দৃঢ় থাকবে। শুনি মহাপ্রভু কইল শ্রী বিষ্ণু স্মরণ, ভট্টাচার্য কহে কিছু বিনয় বচন। তো মহাপ্রভু এ কথা শ্রবণ করে, হ্যাঁ, তাকে মহান, তাকে বড় বলে বলে বলছে। সার ভট্টাচার্য অত বয়স্ক, অত পণ্ডিত বলছে আমি তোমার দাস হব।
এরকম যদি কেউ বলে, ইয়ং ছেলে, 24 বছর ছেলে, তাহলে কিরকম হবে? তো সে শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, বিষ্ণু স্মরণ করেছেন। হুম। অত্যন্ত বিনীতভাবে তিনি সার্বভৌমরাজকে বলছেন, দেখো, একজন যথার্থ যোগ্য ব্যক্তি আরে যোগ্য ব্যক্তিকে দেখলে কিরকম আচরণ করে। আমাদের ক্ষেত্রে কি করি? আমি যত অযোগ্য হলেও যোগ্য ব্যক্তির কাছে আমি কত মহান সেটাকে প্রমাণিত করবার জন্য, উপস্থাপনা করবার জন্য যৎপর আসতে চেষ্টা করি। যথার্থ যোগ্য ব্যক্তি সে কিভাবে উপস্থাপনা করছে? সার্বভৌম ভট্টাচার্য কিভাবে উপস্থাপনা করলেন নিজেকে মহাপ্রভুর কাছে, আমি তোমার দাস হওয়ার বাসনা করি। তুমি মহাপ্রভুর প্রতি উত্তর শ্রবণ করো। সার্বভৌম ভট্টাচার্যের যেরকম হয়েছিল, রায়ের মানের সঙ্গে আপনারা শুনবেন রায়ের সম্বন্ধে প্রারম্ভে, ঠিক সেই রকম দুজন দুজনের কিভাবে প্রশংসা করছে। হুম। তুমি জগৎগুরু, সর্বলোক হিতকর্তা, বেদান্ত পড়াও, সন্ন্যাসীর উপকর্তা। যে তুমি তো জগৎগুরু, কেননা তুমি যা বেদান্ত দর্শন পড়াও, বেদান্ত পড়াচ্ছ, তাই যেহেতু আপনি বেদান্ত পড়াচ্ছেন, আপনি সমস্ত জগতের গুরু। হুম। সকলের হিতাকাঙ্ক্ষী। তুমি জগৎগুরু, সর্বলোক হিতকর্তা, মানে হিতাকাঙ্ক্ষী। বেদান্ত পড়াও, তাই তুমি সন্ন্যাসী, হিতৈষী। হুম। মায়াবাদী সন্ন্যাসীরা যেহেতু তাদের শিষ্যদের বেদান্ত দর্শন পড়ান, তাই প্রচলিত প্রথা অনুসারে তাদেরকে জগৎগুরু বলে বলা হয়। এইভাবে ইঙ্গিত করা আছে যে তারা সমস্ত মানুষের হিতকারী, জগৎগুরু। যদিও সার্বভৌমরাজা সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন গৃহস্থ, তবুও তিনি সমস্ত সন্ন্যাসীদের তার গৃহে নিমন্ত্রণ করে প্রসাদ নিবেদন করতেন। তার ফলে তাকে সমস্ত সন্ন্যাসীদের পরম হিতৈষী বন্ধু বলে গণনা করা হতো। এবার মহাপ্রভু বলছেন, আমি বালক সন্ন্যাসী, ভালো মন্দ নাহি জানি, তোমার আশ্রয় নিল গুরু করি মানি। আমি তো নবীন সন্ন্যাসী, বালক, খুব কম বয়সে সন্ন্যাসী নিয়েছি, ভালো মন্দ কোনো জ্ঞান নেই। আমি আপনাকে আমার গুরু বলে মনে করে আপনার আশ্রয় নিলাম। সারমভট্টাচার্য বলছেন, আমি আপনাকে আপনার দাস রূপে, হ্যাঁ, নিবেদন করলাম, আমি আপনার দাস। মহাপুর কি বলছেন? আপনি আমার গুরু। হুম। কেন আমি তো কম বয়সে সন্ন্যাসী নিয়েছি, ভালো মন্দ জানি না, আপনার আশ্রয় নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তোমার সঙ্গ লাগি মোর ইহা আগমন, সর্বপ্রকারে কহিবে আমার পালন করিবে আমার পালন। কত নম্র, কত বিনয় ভাব। এটা যে বৈষ্ণবের ভাব কিরকম হওয়া উচিত, চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদারা দেখিয়ে দিয়েছেন। আপনি আচার্য ধর্ম জীবের শেখায়। যখন এগুলো আমরা পাঠ করি তখন মনে হয় যে আমাদের বৈষ্ণব হওয়ার থেকে কত দূরে আমাদের মনোভাব, মনোবৃত্তি, এইগুলোর সঙ্গে যদি আমরা তুলনা করি, তো মনে হচ্ছে আমাদের বৈষ্ণব হওয়ার ধারে পাশে আমরা নেই। হুম। মহাপ্রভু কি বলছেন? সন্ন্যাসী নিয়েছে, সে একটা বিরাট অহংকার থাকবে, আমি সন্ন্যাসী, কত বড়, সবাইকে জ্ঞান দেব, সবাইকে আশ্রয় দেব। কিন্তু মহাপ্রভু কি বলছেন? তোমার সঙ্গ পাওয়ার জন্য আমি এসেছি, আপনার সঙ্গ লাভের জন্য আমি এখানে এসেছি। কেবল তোমার সঙ্গ লাগি মোর ইহা আগমা, এখন আমি আপনার শরণ গ্রহণ করলাম। হুম। সর্বপ্রকার কবে আমার পালন, আপনি আমাকে পালন করুন। কিভাবে নিজেকে সর্বতরূপে আহ, আত্মসমর্পণ করা যায় দেখিয়ে দিয়েছে। আজ যে হইল আমার বড়ই বিপত্তি, তা হইতে কইলে তুমি আমার অব্যাহতি। আজ যে বড় ঘটনা ঘটে গেল, তা ছিল আমার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। জানি না আমাদের মহাপ্রভু শুনেছেন এরকম এসে মন্দিরে গিয়ে সিংহাসনে
উঠতে চেষ্টা করেছিলেন, পান্ডারা তাকে আক্রমণ করতে আসছিল, একটা বিপদে আপনি এসে আমাকে রক্ষা করেছেন। হম। তখন ভট্টাচার্য বলছে, ভট্টাচার্য কহে, একলে তুমি না যাইও দর্শনে, আমার সঙ্গে যাবে কিংবা আমার লোকেশন, একা একা তুমি যাবে না। তুমি জগন্নাথ মন্দির দর্শনে যাবে, আমার সঙ্গে যাবে, আর আমার লোক তোমার সঙ্গে পাঠাবো, তাকে নিয়ে যাবে। প্রভু কহে, মন্দির ভিতরে না যাইব, গরুড়ের পাশে রহি দর্শন করিব। মা বলছে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব না, আমি দূরে থাকবো, গরুড়ের পাশে থেকে জগন্নাথকে দর্শন করব। তো মহাপ্রভু এই যে প্রথম চলে গেলেন, জগন্নাথকে দেখে আহ ভাব বিভোর হয়ে আলিঙ্গন করতে গিয়ে মূর্ছায় পড়ে গেলেন, সেই দিন থেকে আরো তিনি যাননি। মানে গর্ভ মন্দির আছে, জগমোহন আছে, তারপরে নাট্য মন্দির আছে, নাট্য মন্দিরের পিছনে হ্যাঁ গরুড় স্তম্ভ, তারপরে ভোগ মণ্ডপ আছে। এই গৌড় স্তম্ভের পিছনে থেকে তিনি প্রতিদিন দর্শন করতেন, সেখানে লীলা বর্ণনা করা আছে। অত ভাব বিহরে তিনি দর্শন করতেন। দেখবেন ওড়িয়া বুড়িমা, ওনার ঘাড়ে উঠে গেছে, তখন গোবিন্দ বারণ করছে, "এই", মা বলছে, না না না, তাকে দর্শন করতে দাও। তার অত ভাব জগন্নাথকে দর্শন করতে, সে আমাকেও চিনতে পারছে না, আমার ঘাড়ে উঠে গেছে। আমার যে এরকম জগন্নাথ দর্শনের রুচি হতো, কত সুন্দর হতো। মহাপুর ভাব দেখো, মহাপুর লীলায় প্রতিটি সময় এই মহাপুরের ভাবকে ভালো করে অনুধাবন করতে হবে, তাই না? হুম। আর মহাপুরুষ সেখানে গরুড় স্তম্ভের পিছনে এক জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন দর্শন করতেন। তো সেখানে দাঁড়াতে দাঁড়াতে হোক বা তার ভক্তির প্রভাব হোক, সেই পাথরটা গলে পাথরের তার চরণের চিহ্ন, এটাই মনে হয় সারা পৃথিবীতে একটাই। চৈতন্যপুরে অনেক চরণ চিহ্ন আমরা স্থাপন করেছে, বিভিন্ন জায়গায় স্থাপন করা আছে, কিন্তু এটা হচ্ছে আসল চরণ চিহ্ন, তার নিজস্ব চরণ চিহ্ন খুব পুরীতে আছে, আপনারা সবাই দেখেছেন নিশ্চিত রূপে। ওই 705 থেকে নেমে যখন উত্তর দরজা দিকে যাবে, ঠিক ডান দিকে তোকে হয়তো পরে হয়তো কেটে সেখানে বসানো হয়েছে মনে হয়। খুব লম্বা পা দেখবেন, খুব বিরাট বড় পা, মহাপুরু তো 7 ফুট লম্বা ছিলেন নাকি, বিরাট প্রকাণ্ড শরীর ছিল। আর এখনো কিন্তু দেওয়ালের উপরে তার 3টে অঙ্গুলের চিহ্ন এখন রয়েছে, ভক্তরা কি সেটা দেখে। তো সেখানে আমি দাঁড়িয়ে দেখেছি, জগৎ দেখাই যায় না কিছু। হ্যাঁ, ওদের সুভদ্রাটা দেখা যায়, বলদেব দেখা যায় কি না, মানে দেখাই যায় না মানে, আর জগন্নাথকে হাফ দেখা যায়। মহাপুরুষ সেটা দেখে সন্তুষ্ট ছিলেন। হ্যাঁ, যে কথা বলছেন যে আমি আর মন্দিরের ভিতরে যাব না, গরুড়ের পাশে রহি জগন্নাথকে আমি দর্শন করব। গোপীনাথ আচার্যকে, গোপীনাথ আচার্যকে কহে সার্বভৌম, তুমি গোসাঁইরে লয়া করা হয় দর্শন। গোপীনাথ আচার্য সার্বভৌম বলছেন যে তুমি গোসাই মানে মহাপ্রভু, গোস্বামীজিকে সঙ্গে নিয়ে দর্শন করাবে, একা একা ছাড়বে না। আমার মাতৃশ্বশা গৃহ নির্জন স্থান, তাহা বাসা দেহ কর সব সমাধান। আমার মাসির বাড়ি অত্যন্ত নির্জন, তুমি সেখানে তার থাকবার বন্দোবস্ত করো। মাসির বাড়ি আবার কোথায় জানি না, আমরা তো জানি সারমর্যার যে বাড়ি, এখানে গঙ্গা মাতা মঠ বলা আছে, সেই বাড়িতে সরোজ দর্শন দিয়েছেন। এখন যে মাসির বাড়িতে আমার রাখা বলছেন, এটা কি সামঞ্জস্য দেখতে হবে। গোপীনাথ প্রভু লয়া তাহা বাসা দিল, জল জল পাত্র দিক সব সর্ব সমাধান কইল। তো গোপীনাথ আচার্য তখন চৈতন্য মহাপ্রভুকে সেখানে নিয়ে গেলেন, এবং তাকে কোথায় জল আছে, কোথায় জলপাত্র আছে, সবকিছু দেখিয়ে দিলেন। আর দিন গোপীনাথ প্রভু স্থানে গিয়া
শয্যা উত্থান দর্শন করাইল লয়া। তারপর একদিন গোপীনাথ আচার্য চৈতন্য মহাপ্রভুকে নিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের শয্যা উত্থান দর্শন করিয়েছেন। মুকুন্দ দত্ত লয়া আইলা সার্বভৌম স্থানে, সার্বভৌম কিছু তারে বলিলা বচনে। তো গোপীনাথ আচার্য মুকুন্দ দত্তকে নিয়ে একদিন সার্বভৌম আচার্যের বাড়িতে গিয়েছেন। তারা যখন এসে পৌঁছালেন, সার্বভৌম ভট্টাচার্য মুকুন্দ থেকে বললেন, প্রকৃতি বিনীত সন্ন্যাসী দেখিতে সুন্দর, আমার বহু প্রীতি বাড়ে ইহার উপর। এই সন্ন্যাসীর প্রকৃতি অত্যন্ত বিনীত, তাকে দেখতে খুব সুন্দর, তার ফলে তার প্রতি আমার খুব স্নেহ উত্তরোত্তর বেড়েই চলছে। সার্বভৌম বুঝতে পেরেছিলেন যে চৈতন্য মহাপ্রভু ছিলেন অত্যন্ত বিনীত। অবশ্যই মহাপ্রভুর কথাবার্তা থেকে আমরা সবাই বুঝতে পারছি অত্যন্ত বিনীত ছিলেন, নম্র ছিলেন। কেন সন্ন্যাসী হওয়া সত্ত্বেও দৈন্যক্রমে তিনি সন্ন্যাসীর শিষ্য ব্রহ্মচারী নামে পরিচয় দেওয়া সঙ্গত বলে মনে করেছিলেন। যে দর্শনামী সন্ন্যাসী আছে, গিরি, সাগর, বন, এসব রয়েছে সন্ন্যাসী। কিন্তু মহাপ্রভু ওই সন্ন্যাসী নাম নেয় না। সন্ন্যাসী নেওয়ার পরে এই চৈতন্যটা আছে, যারা সন্ন্যাসীদের সেবা করে, ব্রহ্মচারী স্বরূপ চৈতন্য, এইসব নাম দেওয়া হয়। তো মহাপ্রভু ওই সন্ন্যাস নাম না নিয়ে এই তাদের সেবকের নাম নিয়েছিল, সে কথা বলছেন এখানে। যে মহাপুরুষ সন্ন্যাসী হওয়া সত্ত্বেও দৈন্যক্রমে তিনি সন্ন্যাসীর শিষ্য ব্রহ্মচারী নামে পরিচয় দেওয়ার সঙ্গত মনে করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ভারতীয় সম্প্রদায়ের কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সে সম্প্রদায়ে সন্ন্যাসীর সহকারী ব্রহ্মচারীর নাম ছিল চৈতন্য। বুঝতে পারছেন? সন্ন্যাসী গ্রহণ করার পরেও শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীর বিনীত সেবক রূপে চৈতন্য নাম বজায় রেখেছিলেন। সার্বভৌম ভট্টাচার্য তার এই বিনয়ে মুগ্ধ হয়েছিলেন। কোন সম্প্রদায় সন্ন্যাস করিয়াছেন গ্রহণ, কিবা নাম ইহার শুনিতে হয় মন। কোন সম্প্রদায় সন্ন্যাস গ্রহণ করেছেন, তার নাম কি, এসব বলেছেন। তো কালকে আমরা এসব শ্রবণ করবো। হ্যাঁ, গোপীনাথ বলল কালকে শ্লোক নম্বর 71 আপনারা মনে রাখবেন। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। জয় শ্রী চৈতন্য চরিতামৃতম কি, সমবেত ভক্তবৃন্দ কি। সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই চৈতন্য চরিতামৃত অনুষ্ঠানে যোগদান করবার জন্য। মঙ্গলময় প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, তাহলে ওই চৈতন্য, তাহলে ওই দশনামী সন্ন্যাসীদের একটা ভাগ নাকি মহারাজ? কি মহারাজ, বুঝলাম না মহারাজ। ওইটা আমার পড়বো, কোনটা পরপটা প্রভুপাদ ডিটেল লিখেছেন। এই দর্শনামী সন্ন্যাসী কি, ব্রহ্মচারী কি, সব পরে পাঠ করবো, আমার সবগুলো মনে নেই। আচ্ছা দর্শনামী মহারাজ, হুম। বিদ্যুৎ প্রভু। প্রণাম। কৃষ্ণ প্রণাম মহারাজ। মহারাজ, আমরা যে শ্রী চৈতন্য মহাপ্রভু বলি, তাহলে এই নামটা কি এভাবে এসছে নাকি? হ্যাঁ, তো ওনার সন্ন্যাসীর নাম আছে শ্রীকৃষ্ণ চৈতন্য। ও আচ্ছা আচ্ছা, শ্রীকৃষ্ণ জন্মস্থানের চৈতন্য। নাম ছিল বিশ্বম্ভর। হ্যাঁ, বিশ্বম্বর মিশ্র। বিশ্বম্ভর, তাকে নিমাই বলে বলতেন, আর গৌরসুন্দরও বলতেন ভক্তরা। সন্ন্যাসী আচ্ছা। নেই, তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। ও আচ্ছা কেউ আচ্ছা। কেউ নবদ্বীপ লীলায় বলে গৌরাঙ্গ মহাপ্রভু, আর সন্ন্যাসী লীলায় চৈতন্য মহাপ্রভু। চৈতন্য আচ্ছা, তার আগে নাম ছিল না, সন্ন্যাসীর পরে হলো। শ্রীকৃষ্ণ চৈতন্য, তাহলে মহাপ্রভু আবার এখানে অ্যাড হচ্ছে কেন? মহাপ্রভু কি ওই সন্ন্যাসীর পর থেকেই, সন্ন্যাস গ্রহণের পর থেকেই? না, আগে থেকেও গৌরাঙ্গ মহাপ্রভু, প্রভু ও মহাপ্রভু। আচ্ছা গৌরাঙ্গ হচ্ছেন মহাপ্রভু,
নিত্যানন্দ অদ্বৈত ছিলেন প্রভু। ও, আচ্ছা আচ্ছা। ও দুই প্রভু, নিত্যানন্দ অদ্বৈত। হুম। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো